নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। ব্রহ্মপুত্রের নিচে এবার চলবে ট্রেন গাড়ি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুরু হলো ঐতিহ্যবাহী ভুবন মেলা, নিরাপত্তায় কঠোর প্রশাসন। মাদক পাচারের অভিনব কৌশল ফাঁস, ধলাইয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। অসমের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনতে আসছে গহপুর নুমলীগড় টানেল। এটি কেবল একটি টানেল নয়, বরং প্রযুক্তির এক বিস্ময়। এই প্রকল্পের বাজেট 18,662 কোটি টাকা। এটি হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় রেল কাম রোড। আজ এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ব্রহ্মপুত্র নদের জলস্তর থেকে 57 মিটার নিচে নির্মিত হবে এই সুড়ঙ্গ। ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত টুৱাইন টিউব আণ্ডাৰ ৱাটাৰ ৰোড ৰেল টানেল, যিটো নুমলীগড় আৰু গহপুৰক সংযোজিত কৰিব। যিটো টুইন টিউব আমাৰ ৱাটাৰ টাৰ্মিনেল ৱাটাৰ আমি টানেল পালোঁ। এই টানেলটো হৈছে ইণ্ডিয়াৰ ফাৰ্ষ্ট আণ্ডাৰ ৱাটাৰ ৰেল কাম ৰোড টানেল। আপোনালোকে যদি চাই, কাশ্মীৰত অটল টানেল আদি হৈছে, বাট দিজ আৰ অনলি ৰোড টানেল। এইটো হ'ব ইণ্ডিয়াৰ ফাৰ্ষ্ট ৰেল কাম ৰোড টানেল। আটাইতকৈ ডাঙৰ কথাটো হ'ল, দিছ ইজ ৱৰ্ল্ডছ ছেকেণ্ড ৰোড কাম ৰেল টানেল। তাৰমানে পৃথিৱীত নুমলীগড় গহপুৰ বাদ দিলে আৰু এটা মাত্ৰ ৰেল কাম ৰোড টানেল আছে। চ' দিছ ইজ ৱৰ্ল্ড ছেকেণ্ড ৰেল কাম ৰোড টানেল। এতিয়া আপোনালোকে সুধিব পাৰে যে প্ৰথম টানেলটো ক'ত আছে। জাৰ্মানী আৰু ডেনমাৰ্কক কানেক্ট কৰা ৰোড কাম এটা রেল টানেল আছে। বরাক উপত্যকার অন্যতম প্রধান শৈব তীর্থ ভুবন পাহাড়ে শুরু হলো ঐতিহ্যবাহী ভুবন মেলা। শিবরাত্রি উপলক্ষে বাবার মাথায় জল ঢালতে ইতিমধ্যে পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে পুণ্যার্থীদের ঢল নামতে শুরু হয়েছে। পুণ্যার্থীদের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে কাছাড় জেলা প্রশাসন ও মেলা কমিটি নিয়েছে ব্যাপক প্রস্তুতি। ভুবন মেলা 2026 আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ইন রিগার্ড টু পিএইচই ডিপার্টমেন্ট টয়লেটস বানানো হয়েছে, মোর দেন 100 টয়লেটস, অ্যান্ড ওয়াটার ট্যাঙ্কস দেওয়া হয়েছে টু দ্য টপ হিল। আর এছাড়াও আরও বিভিন্ন ড্রিঙ্কিং ওয়াটার প্রভিশন, তাছাড়া আরও মিসেলেনিয়াস যেগুলি জিনিস, এগুলি লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে। সো এখন পর্যন্ত অ্যারাউন্ড কৃষ্ণপুর পয়েন্টের অ্যারাউন্ড 5,000 ভিজিটার্স এসছেন। অ্যান্ড আমাদের এন্ট্রি পয়েন্টেই দুইটাই, মতিনগর হোক কৃষ্ণপুর পয়েন্ট হোক, এক্সাইজ টিম আছে। তো ফ্রিস্কিং ওরা করছে, অ্যান্ড অ্যাকর্ডিংলি দেন ভিজিটার্সকে অ্যালাউ করা হচ্ছে যাওয়ার জন্য। সেটাই এখন। পুলিশ ডিপ্লয়মেন্ট আছে সাফিসিয়েন্ট, মানে দুটাই পয়েন্টে, মতিনগর এবং আমাদের কৃষ্ণপুর এরিয়াতে। অ্যান্ড এটাই কোনো মানে এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই, স্মুথলি হয়ে গেছে। পাচারকারীদের মাস্টার প্ল্যান ভেস্তে দিল পুলিশ। 12 চাকার লরিতে তৈরি করা বিশেষ গোপন চেম্বার থেকে উদ্ধার হলো লক্ষাধিক নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। ধলাই লায়লাপুর সড়কের আরজানপুর এলাকায় এক রুদ্ধশ্বাস অভিযানে এই সাফল্য পায় ধলাই পুলিশ। লরির ভেতর থেকে 2টি ভিন্ন নম্বরের প্লেট এবং 2টি ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
নির্বাচন দোরগোড়ায়, কিন্তু এখনও নির্বাচনী প্রতিশ্রুতির শুকনো কলতলার জল নেই। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের পানগ্রাম জিপির প্রথম খণ্ড গাংপাড় এলাকায় পানীয় জলের তীব্র সংকটে দিশেহারা কয়েকশো পরিবার। বিশুদ্ধ জলের অভাবে নদীর দূষিত জল পান করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা, যার ফলে শিশুসহ অনেকেই আক্রান্ত হচ্ছেন পেটের রোগে। উদারবন্দ বিধানসভা সমষ্টির পানগ্রাম জিপি আমরা এই সমস্যাটা হইল বিশেষ করে হইল জলের সমস্যাটা। ভারতবর্ষ স্বাধীন হওয়ার ৭৭ বছর গত হইয়া গেল, কিন্তু এখনও জলের সমস্যাটা কোনো সরকারে বা কোনো জনপ্রতিনিধিয়ে সমাধান করে দিতে পারল না, যার কারণে আমরা এখনও মধুরা নদীর জল পান করিয়ার এবং স্নান করিয়ার। এই জলও আমরা একমাত্র ভরসা। গত 10 বছর আগে তনে আমাদের উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সুম বানু মহাশয় উনি যখন প্রথম ভোটে দাঁড়াইছিলা তখন এই গ্রামে আইয়া 3-4টা মিটিং করছিলা, করিয়া কইসলা যে আমি বিজেপির ক্যান্ডিডেট হইয়া দাঁড়াই, আর তোমরা মুসলিম মানুষে আমারে একটাবার ভোট দিয়া দেও, তোমরা জলের সমস্যাটা আমি সমাধান করিয়া দিই। তান কথার উপরে আমরা প্রথমবারও তানে ভোট দিয়া MLA বানাইছি এবং তাই জিতার পরে আমরা অনেক খুশি হয়েছি, ফুলের মালাও তানে দিছি। কিন্তু দুঃখের বিষয়ে 2বার তাইন বিদায় কই গেলা গিয়া এখনও আমরা মধুরা নদীর জল পান করিয়া। এটা আমরা মনের মধ্যে খুবই একটা দুঃখ, যে একজন বাড়ির দ্বারর MLA ভাইয়া জলের সমস্যাটার সমাধান করল না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়া ভোটটা নিলা আমরা গেস্তনে। এখন হইল আমরা বরাকর উন্নয়ন মন্ত্রী প্রায় নিউজও দেখি তাই বিভিন্ন জায়গাত গিয়া বিভিন্ন কাজের উদ্বোধন কতরা কৌশিক রায় মহাশয়, উনার কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখি আর যে আপনি অতি সত্তর 2-4 দিন ভিতরে আমরা এই পানগ্রাম প্রথম খণ্ড গাঙ্গারপাড় খেওয়াঘাট খেসরিগুল অঞ্চলে আইয়া আপনি জলের সমস্যাটা দেখিয়া যদি আমরা মিথ্যা হইয়া থাকি তাহলে আমরা যা কিছু আইনিভাবে যদি কোনো নিতে হয় তাইলে আপনারা নিবা, আর যদি সত্য ঘটনা হইয়া থাকে যে জলের সমস্যা তাহলে ভোটের আগে দয়া করিয়া এই গ্রামের হাজার হাজার মানুষের জলের সমস্যাটা সমাধান করিয়া দেওয়ার লাগিয়া। আর বিশেষ করে আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছেও অনুরোধ রাখি আর যে অতি সত্বর জল হইল মানুষের জীবন, জল ছাড়া মানুষের জীবন বাঁচে না। হয়তো আপনারা জনপ্রতিনিধিরা মিনারেল ওয়াটার খাইয়া ভালো ভালো জল খাইয়া আপনারা জীবন কাটাইতরা, কিন্তু আমরা জনসাধারণ এখনও মধুরা নদীর কাদা দূষিত জল খাইয়া আমরা জীবনটা কাটাইয়ার। এটাও আমরা মনের দুঃখ। আপনারা সবাই মিলিয়া যাতে আমরা গ্রামে একটা পিএইচি দিয়া আমরা জলের সমস্যাটা অতি সত্বর সমাধান করিয়া দেওয়ার লাগিয়া আমরা অনুরোধ রাখিয়া। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। ডলু চা বাগানের শ্রমিক রাজেশ মির্ধার জেল হেফাজতে রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানালো সিটু।
গতকাল জেলা শাসককে এক স্মারকপত্র পেশ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানানো হয়। স্ত্রীর কাছ থেকে আমাদের পাওয়া, এবং সেই অবস্থায় বাগানে যখন মৃতদেহ নিয়ে আসে, বাগানের শ্রমিকরা ক্ষুব্ধ হয় এবং তারা মৃতদেহ নিতে অস্বীকার করে, এবং তার পরদিন সার্কেল অফিসার সহ এডিশনাল এসপি এবং আধিকারিকরা বাগানে যান, আমরাও সেখানে ছিলাম। সেখানে তারা প্রতিশ্রুতি দেন যে ঘাট খরচার জন্য, যে সৎকারের জন্য 10,000 টাকা তারা দেবেন, এবং তার পরবর্তীতে আমাদের দাবি অনুযায়ী ওদের ক্ষতিপূরণ এবং অন্যান্য সব ব্যবস্থাগুলি তারা করবেন। সেই পরিস্থিতিতে বিষয়টা শান্ত হয়, কিন্তু তারপর যখন ওদের প্রথা অনুযায়ী যখন তাকে কবর দিতে যাওয়া হয়, মাটি দিতে যাওয়া হয়, তখন দেখা যায় যে শ্রমিকরা দেখেন যে ওর শরীরে আঘাতের চিহ্ন, পা ভাঙা। সেই অবস্থায় ওরা ধরে নেয় যে যেহেতু এটা দেখা যাচ্ছে, সুতরাং নিশ্চয়ই তার উপরে অত্যাচার করা হয়েছে। এই নিয়ে কাল সারা রাত ওখানে পথ অবরোধ করে, এই নিয়ে গন্ডগোল হয়, পুলিশ লাঠিচার্জ করে, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলি ঘটেছে সেখানে। সুতরাং এই বিষয়টা, এই কাস্টোডিয়ানদের বা এই জেল হেফাজতে মৃত্যুর ঘটনা আসামে প্রচুর ঘটেছে আরও। সুতরাং এই রহস্যজনক বিষয়টি নিয়ে সঠিকভাবে একটা বিচার বিভাগীয় তদন্তের আমরা দাবি জানিয়েছি, সেই সঙ্গে উপযুক্ত ক্ষতিপূরণ তার স্ত্রীকে, এবং তার স্ত্রীকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। সুতরাং আজকে আমরা এই স্মারকলিপিটি আমরা জেলাধিপতির কাছে আমরা পেশ করেছি। আগামীতে এই বিষয়টা কতটুকু এগোয় সেটা আমরা দেখব, তার পরবর্তীতে আমরা আমাদের কার্যক্রম আমরা নির্ধারণ করব। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া রেল স্টেশন এলাকা থেকে 3 বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। আজকে দুপুরের পরে আমরা একটা ইনফরমেশন পাই, কিছু সাসপেক্টেড লোক রেল স্টেশনে ঘোরাফেরা করতে আছে। যথারীতি আমি এসআই নয়ন রায়কে আমি পাঠাই ইনকোয়ারি করার জন্য। মানে যথারীতি গেল, ইনকোয়ারি করলো, তারা জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারলো তারা বাংলাদেশি। যখন প্রিলিমিনারি ইনকোয়ারি হলো, তারা নিজেরাই বললো যে বিলুনিয়া সাইডে দিয়া তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করছে কাজের সন্ধানে। ত্রিপুরাতে কোনো গর্জিয়া লাগাতে কোনখানে রাবার গাছ কাটিংয়ের জন্য তারা লেবারের কাজ করতে হয়। এইটা আমরা তারা সাসপেক্টেড হইলে বাংলাদেশি মনে হয়েছে, আমরা আনছি ডিটেন করিয়া তার এগেনস্ট আমরা এফআইআর করব। একজনের নাম ইমন হোসেন, বাড়ি হলো গনিয়ামুড়া, পিএস ফেনী, ডিস্ট্রিক্ট ফেনী। পিএস হইল ফুলগাজী। 2 নম্বর হলো আব্দুল আলিম, বাড়ি হইল উত্তর দৌলতপুর, পিএস ফেনী, বাংলাদেশি। 3 নম্বর শহীদুল ইসলাম, বাড়ি হলো উত্তর শ্রীপুর, পিএস ফুলগাজী, ডিস্ট্রিক্ট ফেনী, বাংলাদেশ। বর্তমানে এখন আমাদের রাষ্ট্রপতিতে আছে, আমরা তাদের এগেইনস্টে একটা এফআইআর নিব, আমরা কোর্টে ফরওয়ার্ড করব। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ব্রহ্মপুত্রের নিচে এবার চলবে ট্রেন গাড়ি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুরু হলো ঐতিহ্যবাহী ভুবন মেলা, নিরাপত্তায় কঠোর প্রশাসন। মাদক পাচারের অভিনব কৌশল ফাঁস, ধলাইয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।